আজকে তোমাদের একটা সরল দেখাবো। এই সরলটা দেখো, 6 গণিত 7 ভাজিত 3 যুক্ত 2 গণিত 5 বিযুক্ত 8। এটা কিভাবে করব? একটা নিয়ম আছে, ইংরেজি সেটাকে বলে বদমাস রুল। বদমাস রুল বলে নিয়মটাকে। সেই নিয়ম অনুসারে প্রথমে কিসের কাজ করতে হবে? জোরে বলো, ভাগ। তারপরে বিয়োগ। ঠিক আছে, কিন্তু তোমরা এই নিয়মে এই অঙ্কটা করতে গেলে তোমাদের কিছুটা অসুবিধা হতে পারে। এই নিয়মের বাইরে এই অঙ্কটা করতে হবে। প্রথমে কিন্তু দেখো 7 ভাজিত 3 এটা করা উচিত আমাদের, কিন্তু 7কে 3 দিয়ে ভাগ করলে মিলবে না, মিলবে না। যে ক্ষেত্রে মিলবে না সেক্ষেত্রে যে গুণের কাজটা আছে সেটা কিন্তু আগে করে নিতে হবে। তার আগে 6 গণিত কি আছে 7 আছে, এই কাজটা কিন্তু আগে করতে হবে। এটা নিয়মের কিন্তু বাইরে হচ্ছে কাজটা। 6 সাথে কত হবে? 42। 6 সাথে 42। তারপরে ভাজিত 3, তারপরে এটা 5 দুগুণে 10, তারপরে 8। এবার 14কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 কে 3, তাহলে 14 হচ্ছে 3 14, হ্যাঁ 3 14 42। 14 ঘরের নামটা মুখস্থ থাকলে বলতে পারবে। 10, এটা যোগ হবে 24, 8। উত্তর কত হলো? 16। ঠিক আছে, কিন্তু এটা এই নিয়ম অনুসারে কিন্তু নয়। এবার এই নিয়ম অনুসারে যদি করতে হয় সেক্ষেত্রে অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে অঙ্কটা হবে পরিবর্তন 6 গণিত 7। এই যে ভাগ আছে, এই ভাগটাকে গুণে পরিণত হবে। গুণে যদি পরিণত করি তাহলে 3 এর নিচে একটা 1 আছে, এটা উল্টে যাবে, 1 ভাজিত 3 হয়ে যাবে, এরকম হয়ে যাবে। যুক্ত 2 গণিত 5 বিযুক্ত 8। এবার এটাকে 3 এর সঙ্গে 6 এর ভাগ হবে, মানে কাটাকাটি, 2 হলো। তার কত হলো? 7 দুগুণে কত? 14, 5 দুগুণে 10, 8। একইভাবে 24 মাইনাস 8, 6। ঠিক আছে, আমরা বুঝতে পারলে? এটা নিয়ম অনুসারে, কিন্তু এটাও করা যায়। যে ক্ষেত্রে মিলবে না, ভাগটা 7কে 3 দিয়ে মিলছে না, 7কে ভাগ যদি করা হয় 3 দিয়ে মিলবে না, সেই ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা প্রযোজ্য হবে। ঠিক আছে।